মোটামুটি ভালোই আছি। তো সামনেই তো ভোট। ভোট নিয়ে অলরেডি বড় করে দুটো ভোট হতে চলেছে, লোকসভা এবং বিধানসভা। তো প্রস্তুতি বলো কেমন রয়েছে? আমাদের প্রত্যেক বছর যেরকম হয় এখনো সেরকম আছে, কোনো অসুবিধার কারণ নেই। একটা কথা মাথায় রাখবেন, সারা বছর যারা পড়াশোনা করে পরীক্ষাতে তাদের কিচ্ছু ভাবনা চিন্তা থাকে না, রেজাল্ট ভালো হবে। তো একদিকে তাপসদা ছিল এবং তাপসদায় চলে যাওয়ার পরে ওই জায়গাটায় সেলিব্রিটি প্রার্থী সায়ন্তিকা দিয়ে এসছেন এবং তিনি প্রচার করছেন। কি মনে হয় একজন দক্ষ সাংগঠনিক আর একজন সেলিব্রিটি প্রার্থী তার জায়গাটা কি কভার করতে পারবে? অনেকে বলে সেলিব্রিটি প্রার্থী, কিন্তু আমরা এই 1-1.5 মাস আমাদের সঙ্গে যেরকমভাবে মিশছে, আমরা দেখছি যে সেলিব্রিটি প্রার্থী হচ্ছে অন্য লোকের কাছে, আমাদের কাছে একদম ঘরের মেয়ের মতন হয়ে গেছেন। প্লাস পাবলিকের সঙ্গে এত ভালো মানে উনি মিশছে, কিংবা আমাদের যতগুলো কাউন্সিলর আছে এরকম যেরকমভাবে মিশছে, আমি বলবো যে উনি একদম পলিটিক্যাল মহিলা, একদম খুব ভালো পলিটিক্যাল হবে আগামী দিনে, কোনো ভাবার অবকাশ নেই। তাপস রায় তৃণমূল প্রার্থী ছিলেন এবং এখন বিজেপি প্রার্থী আছেন এবং বরানগর তার এলাকা ছিল, সেই জায়গা তিনি পাঠিয়েছেন সজল ঘোষ। কি মনে হয় কতটা ভোট ব্যাংকে প্রভাব ফেলবে তিনি? কিচ্ছু প্রভাব ফেলবে না। আমি প্রথমে বললাম, যারা সারা বছর পড়ে তাদের কিন্তু পরীক্ষাতে কোনো ভাবতে হয় না। আমাদের তৃণমূলের যারা আছে, তৃণমূলের কর্মীরা, তৃণমূল নেতৃত্ব সারা বছরই কিন্তু কোনো না কোনো প্রোগ্রামের মধ্যে আমরা একদম মানুষের সঙ্গে জনসংযোগ হয়। রক্তদান শিবির হোক, কোনো কিছু কাজ হলে, আমরা যেমন আমফানে আমরা একদম সবাই পড়েছিলাম, কোভিডে আমরা সবাই পড়েছিলাম, মানুষ দেখে যে কে কাজের মধ্যে যুক্ত আছে। আমরা বিগত 34 বছরে যারা সরকারে ছিল, আমি যেই ওয়ার্ডে বসবাস করি 18 নম্বর ওয়ার্ড, বড়নগর পৌরসভা, একদম প্রান্তিক ওয়ার্ড, চারদিকে রেল লাইন বেষ্টিত অঞ্চল, একটা দ্বীপের মধ্যে। এই অঞ্চলে এক সময় বাগজেলার খালের জল ভেসে যেত, আপনারা যদি দেখে থাকেন 10 সালের আগে। এবং এই অঞ্চলে কোনো পানীয় জলের সুবন্দোবস্ত ছিল না। মামাটি মানুষের সরকার আসার পর সারা বড়নগর যেরকম সেগেছে, সারা বাংলা যেরকম সেজেছে, এই বড়নগরে 18 নম্বর ওয়ার্ডেও বিশুদ্ধ পানীয় জল আমরা গত 23 সালে 11ই আগস্ট এই ওয়ার্ডে বিশুদ্ধ পানীয় জলের সুবন্দোবস্ত হয়েছে স্বাধীনতা পরবর্তীকালে। আর এই অঞ্চলে বর্ষার জল জমে থাকতো, সেই জলটাও দূর হয়েছে আমাদের অধ্যাপক সৌগত রায় প্রায় 30 কোটি টাকা বাগজেলা খাল সংস্কারে। তাহলে যারা কাজ করে তাদের আর কিছু ভাবার কোনো অবকাশ থাকে, কোনো মানুষ জানে যে কিভাবে প্রচুর ভোটে জিতবে। আর যেটা একটা বললেন, যেটা সজল ঘোষ, সজল ঘোষ কি উনি কি বিজেপির প্রার্থী? সজল ঘোষ মানে উনি হচ্ছে বিজেপির প্রার্থী। তাহলে বিজেপি কোনো কাজ করেছে বলুন? বিজেপি যেটা মোদী বলেছিল, যদি ভারতবর্ষের ক্ষমতায় আসি বছরে 2 কোটি করে বেকারের সমস্যার সমাধান করব, এবং বিদেশে যে কালো টাকা আছে এই দেশে এনে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে আমরা 15 লক্ষ টাকা দেবো। আমি মোদির গ্যারান্টি যে অনেক জায়গায় দেখছি সজল ঘোষের নাম পাশে মোদির গ্যারান্টি। মোদির গ্যারান্টি কি, কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু আমরা দিদির গ্যারান্টি, দিদি গত 21 সালে বিধানসভার আগে বলেছিল, যদি আমি বাংলায় আবার ক্ষমতায় আসি, তাহলে কিন্তু মানুষের মহিলাদের একটা প্রকল্প যেটা হবে, প্রত্যেক মানুষের যে অ্যাকাউন্টে 500 টাকা করে দেবো। সেই 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, কিন্তু এই কিছুদিন আগে দেখলাম যারা 500 টাকা পেতো তারা 1000 টাকা পেয়েছে, আর তপশিলি যারা 1000 টাকা পেতো তারা 1200 টাকা। তাহলে দিদির গ্যারান্টিতে কোনো জিনিস আছে মানুষ দেখতে পাচ্ছে, কিন্তু মোদির গ্যারান্টি কিছু নেই। সে সজল ঘোষ হোক আর যেই হোক প্রার্থী, সে বিজেপির প্রার্থী, কোনো কিছু আমরা ধরছি না, ধরা ছাড়া বাইরে আমরা কিছু ভাবছি না। বিগত দিনে তৃণমূল এই বড়নগর থেকে যত ভোটে জিতেছে, আমি মনে করি এইবার যেই নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে তার চেয়ে রেকর্ড ছাপিয়ে যাবে মানে জয়। আরেকটা কথা বলবো, যে যেহেতু সামনেই ভোট আছে, একসঙ্গে দুটো ভোট হতে চলেছে সম্ভবত, অনেক বছর পরে এটা বড়নগর মানুষ আবার দেখতে পাবে, বড়নগরবাসী। তো কি বার্তা দেবে সাধারণ মানুষের? সাধারণ মানুষের বার্তা দেওয়া যে আপনারা লোকসভা অধ্যাপক সৌগত রায়কে 4র্থবারের জন্য আপনারা পাঠান, ওই তৃণমূলের জোড়া ফুলের সিম্বলে ভোট দিয়ে শ্রেষ্ঠ সাংসদ, মানে সাংসদ তো হলে হবে না, লোকসভার শ্রেষ্ঠ সাংসদ ছিল 3বারে, এরকম লোকই প্রয়োজন হয়। বয়স হলে, অনেকে বলতো বয়স হয়েছে, বয়স হলে কি হবে, কাজের দক্ষতার মানুষের মানে প্রমাণ, মানুষ কাজ করার যে লক্ষ্য আছে। অধ্যাপক সৌগত রায় 4র্থবারের জন্য লোকসভা একদম পৌঁছে গেছে, শুধু সময়ের অপেক্ষা। আর আমাদেরও বিধানসভা যে উপনির্বাচন হচ্ছে, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ইনিও জেতার সময়ের অপেক্ষায়। 2জন প্রার্থী আমাদের বড়নগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিধানসভা উপনির্বাচনে, আর দমদমের সাংসদ অধ্যাপক সৌগত রায় জিতে বসে আছে, সার্টিফিকেট শুধু নেওয়ার অপেক্ষায়।